বিসমিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনারা জানেন একটা বই ধরে পড়তেছি, আদ-দাওয়া ওয়াদ-দাওয়া, হাফিজ ইবনুল কাইয়্যিমের লেখা একটা বই। আমরা এখন যে চ্যাপ্টারে আছি সেটার নাম হচ্ছে হার্মস অফ সিন অ্যান্ড ডিসঅবিডিয়েন্স, গুনাহ এবং অবাধ্যতার ক্ষতিকর দিকগুলো। এখানে আমরা গতদিন যেখানে শেষ করছিলাম, আল ফুদাইল ইবনে ইয়াদ, আপনাদের মনে আছে? আমরা আমাদের হালাকায় জিজ্ঞেস করছিলাম যে কেউ তার নাম জানে নাকি। তো একটা বাচ্চা ছেলে আমাদের স্কুলে পড়ে, সে আহ, চট করে কারেক্ট উত্তরটা দিল আর কি। উনি ডাকাত ছিলেন এক সময়। পরে একদিন জাস্ট কোরআনের তেলাওয়াত শুনে ওনার, আরব যেহেতু ছিলেন, কোরআনের তেলাওয়াত শুনে ওনার আহ, দারুণ রকমের ফিলিং আসে ভিতরে এবং উনি সবকিছু ছেড়ে দেন। হ্যাঁ, পরবর্তীতে একজন স্কলার হিসেবে গণ্য হন। তার একটা ছিল, বর্ণনা ছিল, সেখানে আমরা শেষ করছিলাম গতদিন। সেটা আরেকবার একটু পড়ে তারপরে যাচ্ছি। ওখানে বলতেছেন, টু দ্য এক্সটেন্ট দ্যাট দ্য সিন ইজ স্মল ইন ইউর আই, আমাদের চোখে যে পরিমাণে গুনাহকে ছোট মনে হয়, ইট বিকামস গ্রেট ইন দ্য সাইট অফ আল্লাহ। আমরা একটা গুনাহকে যদি তুচ্ছতাচ্ছিল্য করি, আল্লাহর কাছে সেটা বড় হয়ে যায়। আসলে বড় হয় কেন? আমাদের তুচ্ছতাচ্ছিল্য করাটা বড় হয়, গুনাহটা বড় নয়। গুনাহটা হয়তো ছোটই ছিল। টু দ্য এক্সটেন্ট দ্যাট টু দ্য এক্সটেন্ট দ্যাট দ্য সিন ইজ গ্রেট ইন ইউর আই, এবং যখন তোমার চোখে ছোট, যে যে গুনাই করতেছো, ছোট হোক বড় হোক, ছোট গুনাহকেই তুমি যখন সেটাকে অনেক বড় মনে করো, যে পরিমাণ বড় মনে করো, যতটুকু গুরুত্ব দাও, যত বেশি গুরুত্ব দাও, ইট বিকাম স্মল ইন দ্য সাইট অফ আল্লাহ। তখন সেটা আল্লাহর চোখে তুচ্ছ বা ছোট হয়ে যায়। তার কারণ হচ্ছে, যে গুনাহগার তার সিরিয়াসনেস দেখে আল্লাহ সেটাকে ইগনোর করেন বা তুচ্ছ মনে করেন, তার সিরিয়াসনেস দেখে। আর যখন সে তুচ্ছতাচ্ছিল্য করে গুনাহকে, মনে করে কিছুই হবে না, তখন সেটা আল্লাহর চোখে বড় হয়ে যায়। আরেকটা নারেশন একই ধরনের, আহ সম্ভবত উনারই, এখানে মেনশন করেন একটা। ইট ওয়াজ সেড দ্যাট দ্য লর্ড রিভিল টু মুসা, এটা বলা হয় যে আল্লাহ মুসার কাছে ওয়াহি পাঠালেন বা বললেন, ও মুসা, দ্য ফার্স্ট টু ডাই ফ্রম মাই ক্রিয়েশন ওয়াজ ইবলিস। হে মুসা, আমার সৃষ্টির ভিতরে প্রথম মৃত্যুবরণকারী হচ্ছে ইবলিস। দ্যাট ইজ বিকজ ইট ডিসঅবেড মি, এটা এই জন্য যে সে আমাকে অমান্য করছিল, আমার আদেশ অমান্য করছিল। And I only count those who disobey me among the dead. এবং আমার কাছে তারাই শুধুমাত্র মৃত যারা আমার অবাধ্যতা করে। অর্থাৎ মৃত বলতে ইনসিগনিফিক্যান্ট, কোনো নাই, তাদের তো আর কোনো আমল নাই, তাদের তো আর কোনো নাই, মানে আহ, শেষ, ফেট সিল্ড, এই সেন্সটা আসতেছে আর কি। যাই হোক, শেষ। এরপর একটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো বিশ্বাসী একটু গুনাহ করে, তার অন্তরে একটা কালো দাগ পড়ে, ডট, বিন্দুর মতো পড়ে। The heart is polished clean if the person desists, repents, and seeks forgiveness. অন্তরটা তারপর পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার করে দেওয়া হয় যদি সে বিরত থাকে, মানে গুনাহটা করেই ফেলছে কিন্তু তারপর বিরত আর করলো না, তওবা করলো এবং মাফ চাইলো আল্লাহর কাছে। কিন্তু সে যদি কন্টিনিউ করে, দ্য ডট ইনক্রিজেস, তখন ওই ছোট বিন্দুটা যেটা কালো দাগ ছিল, হ্যাঁ, সেটা আস্তে আস্তে বাড়বে। অফকোর্স যত যত যাবে, ডট ডট আরো হইতে হইতে বাড়বে, আনটিল ইট ওভারওয়েলমস দ্য হার্ট, যখন এটা পুরো অন্তরকে ছেয়ে যায়, এই পর্যন্ত বাড়তেই থাকে। এবং আল্লাহ, দ্যাট ইজ দ্য সিল দ্যাট আল্লাহ মেনশনস, এটার কথাই আল্লাহ বলতেছেন, এই যে কিসের কথা, যে
দাগের কথা, বা সিল, এখানে সিল মিনিং হচ্ছে যে মানে মুড়ে দেওয়া হয়, ঢেকে দেওয়া হয়, বা বন্ধ করে দেওয়া হয়, সেই সেন্সটা। এটা সূরা মুতাফফিফিনের একটা আয়াত বলতেছে যে এই আয়াতে এই এই অবস্থার কথা বলা হয়েছে। আল্লাহ বলতেছেন, rather their heart have been covered with the stain of their misdeeds. তাদের অন্তরটা তাদের খারাপ কাজ দিয়ে, খারাপ খারাপ কাজ দিয়ে, খারাপ কাজের যে কভার্ড উইথ স্টেন অফ দ্য মিসডিডস, স্টেন খারাপ কাজ থেকে যে দাগ পড়ছে সেটা দিয়ে কভার্ড হয়ে গেছে, মানে পুরোপুরি ঢেকে গেছে। এই হাদিসটা হচ্ছে ইবন মাজা, আন-নাসাই, ইবন হিব্বান তাদের উইথ অথেন্টিক চেইন অফ নারেশন সহিহ সনদে আসছে, এই যেটা পড়লাম আমরা। এরপরে আরেকটা হাদিস আসতেছে, তিরমিজি বলেন, তিরমিজি এই হাদিসকে অথেন্টিক বলে এই করছেন, ক্রিয়েট করছেন। উনি বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, when a person commits sin, black dot stains the heart until the heart becomes like a black sheep with reddish spot. বুঝতেছেন, একই একই ধরনের কথা। যখন সে একটা গুনাহ করে, তার অন্তরে একটা ডট, বিন্দুর মতো একটা কালো বিন্দু পড়ে, এবং সে গুনাহ করতে থাকে, সেই কালো বিন্দুটা বাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত সে একটা কালো শেপ, মানে ভেড়ার মতো হয়ে যায়, লাইক এ ব্ল্যাক শিপ উইথ রেডি স্পট। অল্প স্বল্প একটু হয়তো লাল স্পট আছে, অর্থাৎ তার হাত পা পুরাটাই ঢেকে গেছে, হয়তো সামান্য কিছু বাকি থাকতে পারে। এই সেন্সটা, এটা আসার, এটা রাসূলের কথা না, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা আসছে, উনি বলেন, আল্লাহ রাসূল বলেন, ও পিপল অফ কোরাইশ, হে কোরাইশের লোকজন, you will retain your control in this region as long as you do not disobey Allah. এই এলাকায় তোমাদের নিয়ন্ত্রণ থাকবে যতক্ষণ তোমরা আল্লাহকে অমান্য না করো। If you disobey him, যদি তোমরা তাকে অমান্য করো, he will send upon you those who will peel you just as this branch is peeled. তারা তোমাদেরকে আবরণ ছাড়াই ফেলবে, মানে তোমাদেরকে সরাই ফেলবে। একটা ডাল ছিল, সেই ডালকে, একটা ডালের উপরে যে ছাল হয় সেটা যেভাবে ছুটায় ফেললে দেখছেন না গাছের ডাল একদম হয়ে যায়, ভিতরটা বের হয়ে আসে, সেরকম সেই সেন্সটা। হি ওয়াজ রেফারিং টু ব্রাঞ্চ ইন হিজ হ্যান্ড, তার হাতে একটা গাছের ডাল ছিল, সেটার কথা বলতেছিলেন, সেটার দিকে দেখায় বলতেছিলেন, হি peeled the bark of the branch until it was bare and white. আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছালটা ছুটায় ফেললেন সেই ডালের, যতক্ষণ ভিতরে সাদা অংশটা বের হয়ে আসলো, এবং খালি অংশ, মানে সেখানে আর কোনো ছাল রইল না, গাছের ছাল যেটা থাকে সেটা আর রইল না। এটাও আহমদের বর্ণনার হাদিস, তাবারানি, আহমদ তাবারানি ইত্যাদি বর্ণনা হাদিস। ওয়াহাব, এরপরে আসতেছে ওয়াহাব ন্যারেটস। ওয়াহাব যখন এমনি বলা হয় আগে পিছে কিছু ছাড়া, তখন একজন তাবাই ছিলেন ওয়াহাব আল মুনাব্বি, তাকেই প্রাইমারিলি বোঝানো হয়। এখানে এইভাবেই বলছেন, আর কিছু নাই, সামনে পিছনে কিছু নাই। তো তার বর্ণনায় আসতেছে, দ্য লর্ড mentioned in one of his statements to the children of Israel, বানি ইসরায়েলের কাছে আল্লাহর পাঠানো বাণীতে আল্লাহ উল্লেখ করেন, when I am obeyed, যখন আমাকে মানা হয় বা আমাকে আমার আনুগত্য করা হয়, I am pleased, আমি সন্তুষ্ট হই। when I am pleased, I bless, and my blessings are endless. যখন আমি সন্তুষ্ট হই তখন আমি আশীর্বাদ বা নিয়ামত দেই, এবং আমার নিয়ামতের সীমা নাই, কোনো সীমাহীন নিয়ামত। when I am disobeyed, যখন আমাকে অমান্য করে কেউ, I am angered, আমি তখন রাগ করি। when I am angered, I curse my when I am angered, I curse, এবং আমি যখন রাগান্বিত হই তখন আমি লানত দিই, লানত করি, অভিশাপ দিই, সোজা কথা। and my curse reaches the seventh descendant of our progeny, মানে সাত সিঁড়ি বলি না আমরা বংশে, সাত সিঁড়ি পর্যন্ত গিয়ে আমার অভিশাপ পৌঁছায়।
বুঝাতে চাইছেন যে এটা সুদূর প্রসারী হয়, মানে এটার অর্থটা হচ্ছে এই যে সুদূর প্রসারী। এরপরে ওয়াকি বলে একজনের বর্ণনে আসতেছে, এই নামটা আরো আসবে, সেই জন্য আমি একটু লিখে রাখছি যে উনি কে বা কি, সেটা আরো আসবে, যেহেতু আরো এই পরেই আরো আছে। উনি ইমাম শাফির সমসাময়িক একজন স্কলার, ওয়াকি ইবনুল জাররাহ, কুফায় মারা গেছেন 197 হিজরিতে। উনি ইমাম শাফির সমসাময়িক, কাছাকাছি সময়। পরে একটা বর্ণনায় আসবে ইমাম শাফি তাকে একটা কিছু বলছেন, সেরকম একটা বর্ণনা আসবে পরে, সেই জন্য একবারই বললাম আমি। উনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুয়াবিয়াকে লিখলেন একবার, when people disobey Allah, those who used to praise them become their critics. মানুষ যখন আল্লাহকে আল্লাহকে অমান্য করে, তখন যারা তার অনুসারী ছিল, যারা তার গুণগান গাইতো, সেই মানুষের, তারা তার ক্রিটিক হয়ে যায়। এগুলো হচ্ছে দেখেন, আমি এর আগের দিনও বলতেছিলাম যে কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা করার সময় বুঝি না যে এর সুদূর প্রসারী এফেক্ট আছে। যেমন আমি আপনাদের বলতেছিলাম যে আল্লাহ যদি আমাকে হায়াত দেন, আমি ওই মাসুর হাসান সালমান ওনার ওই যে নামাজের উপর একটা বই আছে, সালাতে আর কি কি ভুল করি আমরা, তো আজব আজব ব্যাপার বলছেন। ধরেন একটা, আমার মনে নেই ওরকম যে রুকুতে একটা ভুল করলেন, সেই জন্য আপনার অধীনস্থরা আপনার এগেন্সে বিদ্রোহ করবে, মানে এই ধরনের ব্যাপার আর ইউজুয়ালি আমরা যেটা রিলেট করতে পারবো না, এখানে সেরকম একটা ব্যাপার বলতেছে। যে যখন তারা আল্লাহকে করে, আল্লাহকে অমান্য করে মানুষ যখন, তখন যারা তার গুণগ্রাহী ছিল, যারা তাকে সবসময় তার প্রশংসা করত, তারাই তার সমালোচনাকারী হয়ে যায়। এটা তো আমরা মিলাইতে পারবো না যে কি, মানে আমরা মিলাই না বা আমরা চিন্তা করি না, যখন আল্লাহর অবাধ্য হই বা আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ করি, তখন কিন্তু আমরা চিন্তা করি না যে এর ফলশ্রুতিতে বা এটার ফলো আপ কি হইতে পারে বা এটার এফেক্ট কি হইতে পারে আমাদের লাইফে, সেভাবে কিন্তু আমরা ভেবে দেখি না সবসময়। এরপরে আবু নো আবু নোয়াইম, ওনার বেশ কিছু বর্ণনা আছে এখানে। উনি সালিম বিন আবুল জাদ, তার থেকে বলেন যে আবু আদ-দারদা, ইনি সাহাবী, আবু আদ-দারদা, ওনাকে অনেক বেশ কিছু বর্ণনা আসছে, এখানে আরো আসবে। আবু আদ-দারদা আমাদেরকে সাবধান করেন, কি বলেন, let a person beware of being cursed by the hearts of the believers without realizing it. একজন মানুষ যেন সাবধান থাকে, বিশ্বাসীদের অন্তর যেন তাকে অভিশাপ না দেয়। আপনি জুলুম করলেন, আপনি অন্যের হক করলেন, অটোমেটিক্যালি অন্তরে কিন্তু একটা ঘৃণা বা একটা রাগ বা একটা জুলুমের শিকার, আপনি যখন জালিম, যে আপনার জুলুমের শিকার, তার ভিতরে কিন্তু চলে আসে। বিশ্বাসীদের কথা বলতেছেন এখানে মেইনলি। ডু ইউ নো when this happens? তোমরা কি জানো এটা কখন হয়? আবু আদ-দারদা জিজ্ঞেস করতেছেন তার সঙ্গী সাথীদের। তো এই পার্টিকুলারলি যিনি বর্ণনা করতেছেন, সালিম ইবন আবুল জাদ, উনি বললেন যে আমি উত্তর দিছি না, জানি না। হি এক্সপ্লেইন, তখন আবু আদ-দারদা বলতেছেন, ইফ সামওয়ান সিনস ইন সিক্রেট, কেউ যদি গোপনে গুনাহ করে, আল্লাহ কাস্ট হেট্রেড ফর দিস পারসন ইনটু দ্য হার্টস অফ দ্য বিলিভার্স উইদাউট দ্য পারসন রিয়েলাইজিং ইট। গুনাহটা সে গোপনে করতেছে, কেউ দেখতেছে না, সে মনে করতেছে সে তো ঠিকই আছে, কিন্তু আল্লাহ কি করেন, বিশ্বাসীদের অন্তরে তার জন্য, তার বিরুদ্ধে ঘৃণার সঞ্চার করেন। দেখেন, ওই যে এটা ওই রকমের এফেক্ট, মানে এমন একটা এফেক্ট যেটা আপনি জানেন না বা রিয়েলাইজ করেন। মানে একটা কাজ করলেন আপনি গোপনে, দুনিয়ার কেউ জানলো না, কিন্তু দেখতেছেন যে আপনার বিশ্বাসী ভাইরা বা যারা আপনার মুসলিম ভাইরা, তারা আপনাকে ঘৃণা করতেছে, তাদের অন্তরে আপনার জন্য ঘৃণা জন্মাইতেছে। আব্দুল্লাহ ইবিন আহমদ, ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে, রিপোর্টস ফ্রম হিজ ফাদার, তার বাবার কাছ থেকেই করেন, একটা বর্ণনা করেন, মোহাম্মদ ইবিন সিরিন কেম ডিপ্রেসড when his debts overwhelmed him. মোহাম্মদ বিন সিরিন, ইবন সিরিন যাকে আমরা বলি, উনি বেশ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আসলেন, কারণ ওনার ওনার ঋণ বেড়ে গেছে, অনেক 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 বেশি ঋণ হয়ে গেছে। হি এক্সপ্লেন, উনি বললেন, I know for certain that this depression is because of a sin I committed 40 years ago. আমি প্রায় নিশ্চিতভাবেই জানি
এই যে আমার যে বিষণ্ণতা, আমার যে খারাপ লাগা, এটা আসলে এটার রুট কজ হচ্ছে 40 বছর আগে আমি একটা গুনাহ করছিলাম সেটা। তো এই জিনিসগুলা আপনার মানে এই যে বললাম, এটাও আমরা হয়তো সাধারণভাবে আমরা স্বাভাবিক মানুষ যারা, তারা হয়তো এগুলো রিয়ালাইজ করবো না। আমরা একটা কাউন্টও রাখি না যে কখন কি করছে না করছে। এত গুনাহ আমাদের যে আমরা ওগুলা মানে গুনেও শেষ করতে পারবো না যে কখন কি করছে। হয়তো বড় বড় 2-4টা মনে থাকে, বাকিগুলো মনে থাকে না। এরপরে আর এই লাইনে আর কিছু কথা আছে, আমরা সেগুলা স্কিপ করে গেলাম। আবু দারদার আরেকটা বর্ণনা আসতেছে, ওয়ার্শিপ আল্লাহ অ্যাজ দো ইউ সি হিম। আল্লাহর আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো। এটা তো হাদিস জিবরিলের কথা, ওইটাই উনি রিপিট করছেন সাহাবী। কাউন্ট ইউরসেলফ অ্যামং দ্য ডেড, নিজেকে মৃতদের ভিতরে গণনা করো বা মৃত বলে গণ্য করো, সোজা কথা। রিমেম্বার দ্যাট এ লিটল দ্যাট সাফিসেস ইউ ইজ বেটার দেন মাচ দ্যাট ডিস্ট্রাক্টস ইউ। মনে রেখো যে অল্প, এখানে বোঝাতে চেয়েছেন অল্প সম্পদ উপার্জন বা রিজেক বা সবকিছুই আর কি আসবে এটা, যেটা তোমার জন্য এনাফ, যে তোমার জন্য পর্যাপ্ত। যেটা রাসূলের দোয়ার একটা টোন, রাসূল তো দোয়া করছেন এটা, আল্লাহ আমাকে আপনি পর্যাপ্ত দিয়েন কিন্তু উপচে পড়া দিয়েন, অ্যাবান্ডন্ট দিয়েন। এখানে সেই টোনটা যে রিমেম্বার দ্যাট এ লিটল দ্যাট সাফিসেস ইউ, যে অল্প তোমাকে তোমার জন্য পর্যাপ্ত হয়, রিজেকের কথাই ধরেন, ইজ বেটার দ্যান মাচ দ্যাট ডিস্ট্রাক্টস ইউ। এটা ওইটার চেয়ে ভালো যেটা বেশি কিন্তু তোমাকে, তোমার মনোযোগ সে মনোযোগ কেড়ে নেয়। অর্থাৎ তুমি আর আল্লাহর পথে থাকবা না, বা তোমার ইবাদতে বা তোমার আহ আল্লাহর স্মরণ করার থেকে সরে যাবা, ডিস্ট্রাক্টস ইউ। এন্ড নো দ্যাট রাইটিয়াসনেস ডাজ নট উইয়ার আউট এন্ড সিন ইজ নট ফরগিভেন। জানো যে রাইটিয়াসনেস, সৎকর্মশীলতা যেটা বলি আমি, সৎকর্ম, সেটা ক্ষয় হয় না বা সেটা বিফলে যায় না। এন্ড সিন ইজ নট ফরগটেন, এবং গুনাহও ভুলে যাওয়া হয় না। তো মনে করছে যে গুনাহ আজকে করছি, 40 বছর পরে বা এক সময় এটা নর্মালাইজ হয়ে যাবে, কেউ জানবে না, সেটাও 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 ভুলে যাওয়া হয়। অফকোর্স আল্লাহর কথা বলতেছেন এখানে, ভুলে যাওয়া মানে কে ভুলবে, আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর হিসাবে থাকে সেটা থাকবে। সেই জন্যই মাফ চাওয়ার কথা আসছে, বারবার তওবা করার কথা আসছে, এবং সিনসিয়ার তওবার কথা আসছে। গুনার ইমিডিয়েট এফেক্টও থাকে অনেক সময়, মানে জাস্ট সাথে সাথে এফেক্ট পাবেন। কিছু কিছু তো শুনলাম আমরা 40 বছর আগে তারপরে আসছে, কিন্তু ইমিডিয়েট এফেক্টও থাকে গুনার। সুলাইমান আত-তায়েমি বলেন, a person commits a sin in private and later awakens feeling the humiliation. প্রাইভেটে একটা গুনাহ করে, প্রাইভেট মানে গোপনে একটা গুনাহ করে, কিন্তু পরবর্তীতে সে আহ, নিগৃহীত ফিল করে, হিউমিলিয়েটেড ফিল করে বা বেইজ্জতি ফিল করে, বেইজ্জতি ফিল করে, এবং তখন সে জেগে ওঠে। মানে জেগে ওঠে বলতে বোঝাচ্ছেন তখন তার রিয়েলাইজেশন হয় যে জিনিসটা এই কারণে হয়েছে। তার এই যে হিউমিলেটেড হয়েছে, হিউমিলিয়েশন মানে অন্যের কাছে নাজেহাল হয়েছে বা বেইজ্জত হয়েছে বা অপদস্থ হয়েছে, সেটা সে রিয়েলাইজ করে যে ওই জন্য হয়েছে। এরপরে আরেকজনের বর্ণনা আসতেছে, ইয়াহিয়া ইবন মুয়াজ আর রাজি, উনি বলেন, আই এম অ্যাস্টাউন্ড দ্যাট সেন্সিবল পিপল কুড সে ইন সাপ্লিকেশন। আমি খুব অবাক হই যে বিবেকবান লোকরা তাদের দোয়ার সময় বলে, ও আল্লাহ, ডু নট লেট আওয়ার এনিমিজ বিকাম স্যাটিসফাইড উইথ আস। দোয়া আছে তো যে মানে তারা যেন উল্লাস না করে, শত্রুরা যেন আমার উপর উল্লাস না করে বা আমার 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 ব্যাপারে উল্লাস না করে। অর্থাৎ শত্রুদের সামনে আপনি যদি হিউমিলেটেড হন, আপনি যদি বেইজ্জত হন, আপনি যদি অপদস্থ হন, তাহলে শত্রুরা খুশি হবে না, সেই সেন্সটা। ডু নট লেট আওয়ার এনিমিজ বিকাম স্যাটিসফাইড উইথ আস। হে আল্লাহ, আমাদের শত্রুরা যেন আমাদের নিয়ে খুব উল্লসিত হয় অথবা সন্তুষ্ট হয় বা খুশি হয় আমাদের অবস্থা দেখে, অর্থাৎ আমাদের নাজেহাল অবস্থা দেখে যেন খুশি না হয়। ইয়েট দে স্যাটিসফাই এভরি এনিমি অফ দেয়ার্স। এই দোয়া করে মানুষ, আমি অবাক হই মানুষ এই দোয়া করে, অথচ তারা তাদের সকল শত্রুকে সন্তুষ্ট করে। সামওয়ান আস্কড হিম, এখন তখন কেউ জিজ্ঞেস করছে যে সেটা কিভাবে, হাউ ক্যান দ্যাট বি।
তখন উনি বলেন যে ডিজোবে আল্লাহ, তারা আল্লাহ অবাধ্যতা করে বা আল্লাহকে অমান্য করে। And at the time of resurrection, every enemy will be satisfied with what happens to them. এবং যখন পুনরুত্থানের সময় তাদের সকল শত্রু সন্তুষ্ট হবে তার কি পরিণত হচ্ছে সেটা দেখে, কারণ সে আল্লাহর অবাধ্য হয়েছে বা আল্লাহকে অমান্য করছে। জুন নুন বলতে ইউনুস আলাইহিস সালামকে বোঝানো হয়, মাছের লোক আর সোজা কথা, মাছওয়ালা লোক, মাছের লোক, এই সেন্সটা। জুন নুন তিনি বলেন, আল্লাহ এক্সপ্লয়েটস ইন পাবলিক দোজ হু বিট্রে হিম ইন প্রাইভেট। যারা গোপনে আল্লাহর প্রতি বিশ্বাসঘাতকতা করে বা আল্লাহকে অমান্য করে, সেন্সটা এটা, আল্লাহ তাদেরকে পাবলিক মানে জনসমক্ষে বেইজ্জত করেন বা অপদস্থ করেন। এরপরে হাফিজ ইবনুল কাইয়িম কতগুলা ইসের কথা বলছেন, মানে গুনার সরাসরি এফেক্ট কতগুলা, যেগুলা আমরা দেখবো যে একটু অন্যরকম করে উনি এগুলোকে সাজিয়েছেন, 1 2 3 4 করে সাজিয়েছেন, আমরা সেগুলো পড়বো ইনশাল্লাহ। তো বলতেছেন যে so since have so many horrible effects and dangers for the heart and body in this world and the hereafter, that only Allah knows their extent. মানে সরাসরি এফেক্ট আছে কিছু, যেমন একটা উদাহরণ আপনাদেরকে অনেক আগে বলছি আমি, যে আমার এক দিনী ভাই, উনি ওই আর্মির ডাক্তার মেজর ছিলেন, রিটায়ার করার পরে, রিটায়ার তো আগেই করতে পারে, কম বয়সে রিটায়ার করছেন, রিটায়ারমেন্ট নিছেন বলা যায়। তো তখন উনি ওই পোস্ট গ্রাজুয়েট পরীক্ষাগুলো দিচ্ছিলেন, কি সব আছে না, এফসিপিএস কি কি সব, এমডি বা এফসিপিএসই বোধ হয়। তো উনি বারবার ফেল করতেছিলেন। তো এক সময় তখন আমাদের দিনের জ্ঞান একেবারেই এলিমেন্টারি, 2010-এর আগের কথা বলতেছি, ওই সময়টা। তো উনি আমাদেরকে জিজ্ঞেস করছেন যে ওনার কি করে ওনার মেমোরি বাড়ানো যায় বা মেধা বাড়ানো। তো প্রথম সাজেশনটাই দেখবেন, আপনার মেমোরি বা আপনার মেধা কমে গেছে বা আপনার মনে হচ্ছে যে আপনি মনে রাখতে পারেন, প্রথম সাজেশনটাই দেখবেন যে গুনাহ ত্যাগ কর। অ্যাপারেন্টলি কিন্তু আমরা এটা রিলেট করতে পারবো গুনার সাথে মেমোরির কি সম্পর্ক, কিন্তু এটাই ইসলামিক স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এটাই। এইরকম হাফিজ ইবনুল কাইম বেশ কটা জিনিস, মানে গুনার ইমিডিয়েট এফেক্ট হিসাবে বা একটা পার্সনের উপর কি ধরনের প্রভাব পড়ে, এরকম বেশ কিছু জিনিস মেনশন করছে, আমরা খেয়াল করে শুনবো, ইনশাল্লাহ আমাদের উপকারে আসবে। এবং আমরা যখন একসময় খুঁজে পাবো না যে আচ্ছা আমি তো এরকম করছিলাম, তো আমার এরকম হচ্ছে কেন, তখন আমরা ওই ওই পেছনে ফিরে দেখবো যে আসলে এই ব্যাপারগুলো আমাদের আছে কিনা। 1 নম্বরে বলতেছেন, সিনার্স আর ডিপ্রাইভড অফ নলেজ। যখন মানুষ গুনাহ করবে, গুনায় লিপ্ত থাকবে, সে জ্ঞান থেকে বঞ্চিত হবে। ডিপ্রাইভড অফ নলেজ। নলেজ ইজ দ্য লাইট অফ আল্লাহ। নলেজ হচ্ছে জ্ঞান, পার্টিকুলারলি আল্লাহ সম্বন্ধে জ্ঞান, যেটা আমরা যখন নলেজ বলি তখন প্রথমেই আমাদের মনে আসবে, আগেও বলছি আমি, যে আল্লাহ সম্বন্ধে জ্ঞান, অথবা যেই জ্ঞান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় সেই জ্ঞান, এটি প্রাইমারিলি আসবে। তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবই আসবে, সেটাও নলেজের অন্তর্ভুক্ত, যেটা সত্য, যেটা নিরপেক্ষ বা আহ, প্রতিষ্ঠিত বিজ্ঞান, সেটাও সত্যের ভিতর আসবে বা সেটাও জ্ঞানের ভিতর আসবে। বাট ফিলোসফি অফ সায়েন্স না, এটা বারবার বলি আমি, আবারও বলতেছি, ফিলোসফি অফ সায়েন্স আর সায়েন্স আলাদা জিনিস। ডারউইন কি বলছে, স্টিফেন হকিং কি বলে গেল, এগুলো হলো ফিলোসফি অফ সায়েন্স। এগুলোর কোনো ভিত্তি যে আছে তা না, একটা থিওরি দিয়ে গেল, আমার মনে হচ্ছে যে এরকম, এটা এরকম এরকম হবে। এরকম কত থিওরি আছে পৃথিবীতে, কত থিওরি আসছে গেছে, কিছু ম্যাটার করে না। মানে আমি বলছি সেগুলো না, সেগুলোর কথা আসতেছে না। যখন আমরা বলি প্রতিষ্ঠিত সত্য বা প্রতিষ্ঠিত সায়েন্স, তখন এস্টাবলিশ সায়েন্স যেগুলো, যেমন ধরেন আহ আমরা যেগুলো জানি আর কি, যে পৃথিবী গোল, ধরেন এটা এস্টাবলিশড একটা ব্যাপার, সেরকম। নলেজ ইজ দ্য লাইট অফ আল্লাহ which he casts into the heart and since put out that light. জ্ঞান হচ্ছে আল্লাহর নূর, যেটা উনি অন্তরে ঢেলে দেন বা অন্তরে নিক্ষেপ করেন, প্রবেশ করান। and since put out that light, এবং গুনাহ সেই আলোকে নিভায় দেন। এই যে এখানে আসতেছে ইমাম শাফির কথা আমরা একটু আগে বলতেছিলাম যে ইমাম শাফির সমসাময়িক ওয়াকি,
এখানে আসছে ইমাম শাফি sat and read to ইমাম মালিক। ইমাম মালিকের কাছে পড়ে শোনাচ্ছিলেন ইমাম মালিককে। তখন ইমাম মালিক was impressed with his sharp mind। ইমাম মালিক তার তীক্ষ্ণ মেধা দেখে খুব ইমপ্রেসড হলেন। আপনারা জানেন ইমাম শাফির এক্সেপশনালি এক্সেপশনাল মেমোরি ছিল। একবার একটা একটা পেজের দিকে তাকাইলে ওটা তার মুখস্থ হয়ে যেত, যে জন্য উনি যখন কোনো একটা পেজে কিছু পড়তেন অন্য পেজটা হাত দিয়ে ঢেকে রাখতেন যেন সেটা তার চোখে না পড়ে। এই ধরনের মেমোরি ছিল। যাই হোক, ইমাম মালিক তাকে তার প্রশংসা করতেছিলেন বা ইমপ্রেসড ছিলেন তার শার্প মাইন্ড, ইন্টেলিজেন্স অ্যান্ড ডিপ আন্ডারস্ট্যান্ডিং দিকে। ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তা এবং তার বুঝ দেখে, আন্ডারস্ট্যান্ডিং। হি রিমার্কড, ইমাম মালিক বললেন, আই সি দ্যাট আল্লাহ হ্যাজ কাস্ট লাইট ইনটু ইউর হার্ট। আমি দেখতেছি যে আল্লাহ তোমার অন্তরে নূর ঢেলে দিছেন। ডু নট পুট ইট আউট উইথ দ্য ডার্কনেস অফ সিন। এটাকে গুনাহ দিয়ে নিভাই দিও, গুনার অন্ধকার দিয়ে নিভাই দিও। তাহলে দেখেন, আমরা যখন দেখবো যে আমাদের নলেজ কমে যাচ্ছে বা নলেজ বাড়তেছে না বা নলেজ কোনো কাজে আসতেছে না বা আমরা কিছু মনে করতে পারতেছি না, এই যেভাবে ওই ভদ্রলোকের কথা বললাম, উনি যে গুনাহগার ছিলেন সেটা আমি বলতেছি না, কিন্তু উনি যখন আমাদের কাছে জানতে চাইছিলেন, আমরা তো এইসব ঘাটাঘাটি করে দেখলাম যে প্রথম কথাই হচ্ছে যে গুনাহ ছেড়ে দিতে হবে। উনি ওনার মেধা নিয়ে বা ওনার মেমোরি নিয়ে ওনার সন্দেহ লাগছে যে আমি তো ভালোই ছিলাম, তো এইখানে কেন ফেল করতেছি বারবার। কিন্তু উনি কি করেন না করেন সেটা আমরা জানতাম না, সেটা জেনে বলছি যে তা না, আমরা জাস্ট দলিল থেকে বলছি যে প্রথম সাজেশন হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। এরপরে ইমাম শাফি নিজের তার একটা কথা, যে উনি ওয়াকিকে বলছিলেন তার পুয়ার মেমোরির কথা। একটা সময় উনি মনে করছিলেন যে ওনার ওনার আহ, স্মৃতিশক্তিটা কমে যাচ্ছে বা কমে গেছে। তো তখন ওয়াকি, যার কথা এই যে একটু বললাম না, সমসাময়িক তাকে বলছিলেন যে আমার তো মেমোরিটা কমে যাচ্ছে বা আমার পুয়ার মেমোরি, লিভিং সিন্স ইট হোয়াট হি গাইডেড মি টু অ্যাড্রেস। তখন ওয়াকি তাকে বলছিলেন যে গুনাহ ছেড়ে দাও। চিন্তা করেন, মানে তাদের লেভেলের মানুষদেরকেও একজন আরেকজনকে বলতেছেন গুনাহ ছেড়ে দাও। হি ইনফর্ম মি দ্যাট নলেজ ইজ লাইট। ওয়াকি তাকে বলছিলেন যে জ্ঞান হচ্ছে নূর, and Allah's light is not gifted to those who transgress। আল্লাহর নূর তাদের জন্য না যারা সীমা লঙ্ঘন করে। এটা হলো 1 নম্বরে ইবনুল কাইম এখানে 1 2 3 4 করে ট্যাবলেট করতেছেন যে গুনার ইমিডিয়েট এফেক্ট। এটা হলো 1 নম্বরে দিচ্ছেন, নলেজ চলে যাবে আপনার, বা নলেজ থাকবে না আপনার, মেমোরি থাকবে না আপনার, মেধা থাকবে না আপনার, যদি আপনি গুনায় লিপ্ত থাকেন। 2 নম্বর, সিনার্স আর ডিপ্রাইভড অফ সাস্টেনেন্স। গুনাহগার যারা, তাদের রিজেক্ট কমে যায়। তওবান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হচ্ছে আপনার আহমদ, ইবন মাজাহ, আল হাকিম ইত্যাদি এসে তাদের বর্ণনায় আসছে এই হাদিসটা। A person is definitely deprived of sustenance because of a sin he has committed। একজন ব্যক্তির রিজেক্ট সংকুচিত হয় তার কোনো একটা গুনার জন্য, যে গুনাহটা সে করছে। আচ্ছা, এখানে যেন আমরা এটা মনে না করি যে সংকুচিত রিজেক্ট থাকা মানে আপনি গুনাহগার, তা। গুনাহ করলে রিজেক্ট কমবে, এই এই ওয়েতে, এই এই সাইড মানে এ টু বি যদি বলেন, গুনার থেকে রিজেক্ট কমবে, এই এই প্রপোজিশন ঠিক। কিন্তু আপনাকে আল্লাহ কম রিজেক্ট দিচ্ছেন বা একটু অভাবের ভিতরে আছেন, তার মানে আপনি গুনাহগার বা অন্য একজন মানুষ গুনাহগার, সেটা ভাবার কোনো কারণ নেই। সেটা তো আমরা অনেকবার পড়ছি এখানে, যে মানে রিজেক্ট কম বলতে মানে ধরেন একটু অভাব অনটন আছে, এটা তো সাহাবীদের অনেকেরই দেখি আমরা ছিল, তার মানে তো তারা তারা গুনার জন্য এটা তা থাকে। এটা ঠিক, ওই ওয়েটা ঠিক যে গুনাহ করলে আপনার যাই রিজেক্ট আছে সেটা কমে যাবে, কিন্তু আপনার রিজেক্টটা অ্যাপারেন্টলি কম, তার মানে আপনি গুনাহগার এমন কোনো কথা না, বা আমরা কনক্লুড করবো না যে উনি গুনাহগার এরকম। এরপরে আমাদের ইবনুল কাইম এই 2 নম্বর সেকশনে আগের কথা মনে করাই দিচ্ছেন আমাদের। লাইকওয়াইজ তাকওয়া
লিডস টু সাস্টেনেন্স। আমরা আগে ডিসকাস করে আসছি যে তাকওয়া আপনার কি করে, আপনার রিজেক্ট বাড়ায় দিবে। অ্যাবান্ডনিং তাকওয়া লিডস টু পভার্টি। এবং যখন তাকওয়া ত্যাগ করবেন তখন সেটা আপনার গরিবের দিকে নিয়ে যাবে আপনাকে। এই প্রভার্টি বলতে আবার কি, সেটা আমরা তো ওই যে একটা বই পড়তেছি যেটা আদ-দুনিয়া, সেই বইটাতে পভার্টি এবং রিচনেস যেটা, তখন আমরা কিন্তু অন্তরেরটাই বোঝাবো। একজন মানুষের শত কোটি টাকা থাকলেও সে যদি মনে করে যে তার অভাব আছে, তার টেনশন, তার দুশ্চিন্তা তার চলে যাচ্ছে, তার কমে যাচ্ছে, তাহলে সেই হলো গরিব। আর একজন মানুষের অলমোস্ট কিছুই নাই কিন্তু তার ভিতর কোনো টেনশন নাই, সে মনে করতেছে তাকে আল্লাহ সব দিচ্ছেন, তার সব আছে, কারো কারো মুখাপেক্ষী না, সে কারো দিকে কারো হাতের দিকে তাকায় থাকে না, এবং ইন্ডিপেন্ডেন্ট, তাকে কেউ কিনে নিতে পারে না, তাকে কেউ আহ, আহ, পদানত করতে পারে না, কিছু চাওয়াইতে পারে না, ভিক্ষা করাইতে পারে না, সেই হইল রিচ। যাই হোক, 3 নাম্বার, 3 নাম্বার ইমিডিয়েট এফেক্ট অফ সিন। The loneliness that sinners find in their hearts is the feeling of estrangement uh, between them and Allah. যখন কেউ গুনাহ করে তখন তার অন্তরে সে একটা নিঃসঙ্গতা বোধ করে। সেটা কিসের থেকে আসে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে বিচ্যুত, আল্লাহ থেকে সম্পর্কহীন, সম্পর্কচ্যুত বা সম্পর্ক ছিন্ন করা ফিল করে সে নিজেকে। আল্লাহর কাছ থেকে মনে হয় যেন তার সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে, সেরকম মনে হয়। অফকোর্স এটা যারা অবিশ্বাসী কাফের তাদের ব্যাপারে আসতেছে না, তাদের তো হিসাবই আলাদা বা তাদের বোধই আলাদা। নো প্লেজার সাবস্টিটিউটস অর ইভেন কম্পেয়ার্স উইথ ইট। কোনো প্লেজার, কোনো সুখ সেটাকে সাবস্টিটিউট করতে পারে না। সত্যি যখন মানুষ এইসব ফিলিং গুলো থাকবে ততক্ষণ পর্যন্ত তার ইমান আছে। তার একটা হাদিসে আছে না যে যখন আপনার খারাপ কাজ আপনাকে পীড়া দেয়, যতক্ষণ পীড়া দেয় ততক্ষণ আপনার ইমান আছে, এটা ধরে নিতে হবে। তো এটা সেরকম একটা ব্যাপার। যার ইমানই নাই, টোটালি ডিসবিলিভার্স, তার হয়তো এই লাইনে হবে না, অন্য লাইনে হবে তার সাফারিং গুলা। তো বলতেছেন যে নো প্লেজার সাবস্টিটিউটস অর ইভেন কম্পেয়ার্স উইথ ইট। ইফ এভরি ডিলাইট ইন দ্য ওয়ার্ল্ড ইজ কালেক্টেড ইট উইল নট কাউন্টারডিক্ট দিস লোনলিনেস। এই যে অন্তরে একটা শূন্যতা বোধ করবে সে যখন সে গুনাহ করে, গুনার হ্যাংওভার বলতে পারে না, কিন্তু হয় মানুষের, অনেকেরই হয় বা আমি নিজেও দেখছি হয়, মানুষ করে ফেলছে একটা জিনিস, এটা আহ, যে কোনো ডাইমেনশনে হইতে পারে। তারপর একটা লো আসে, সে যে এনজয় করছে, যে গুনাহ করাটাকে এনজয় করছে, সেটা আর করে না সে। ধরেন একজন মানে আল্লাহর নর্মস কে অবজ্ঞা করে একজনকে, মানে একদম জনসমক্ষে খুব অপদস্থ করলো, চান্স পেয়ে অপদস্থ করলো, গালিগালাজ করলো, লোকটা চুপ করে দাঁড়ায় থাকলো, শুনলো, কিছু কিছু বলতে পারলো না, সব মানুষ তাকায় আছে তার দিকে, সে একদম বেইজ্জত হলো মানুষের সামনে। এটার যে প্লেজারটা, যে যে করছে তার নিশ্চয়ই একটা প্লেজার পাইছে সে, কিন্তু পরবর্তী মুহূর্তেই তার হয়তো মনে হতে পারে যে আমি এটা কি করলাম, লোকটাকে, তখন তার যে লোটা আসে আর সেরকম একটা ব্যাপার চিন্তা করতে পারে যে এরপরে সে আর কোনো কিছু দিয়ে সেই লোনলিনেস, সেই নিঃসঙ্গ একটা আসে, তার মনটা, অন্তরটা ফাঁকা মনে হয় তার, বা আহ, মনে হয় যে তার বোধশূন্য হয়ে যায় অনেকটা। However, this matter can only be detected by someone whose heart is alive. এই যে বললা, এই কথাটাতে আসছে, এইটা শুধুমাত্র যার অন্তর জীবন্ত সেই ফিল করবে, অর্থাৎ যার অন্তরে ইমান আছে সেই ফিল করবে। কাফের এটা হয়তো ফিল করবে না, এটাই বলতেছেন যে দিস ম্যাটার ক্যান অনলি বি ডিটেক্টেড বাই সামওয়ান হুজ হার্ট ইজ অ্যালাইভ। যার অন্তরটা জীবিত। জীবিত মানে কি? ইমান থাকলে অন্তর জীবিত, ইমানবিহীন অন্তর মৃত। এটা তো আমরা পড়ে আসছি আগে, বা অনেক অনেক বর্ণনায় আসছে এটা। ইনজুরি কজেস নো পেইন টু এ ডেড পারসন। কারণ একজন মৃত মানুষের ইনজুরি, কোনো তাকে আঘাত করলেন আপনি, সেই আঘাত তার কোনো ব্যথা, তাকে কোনো ব্যথা দেয় না, সেটা বলতেছেন ডেড পারসন। তো ডেড পারসন বলতে বোঝাচ্ছেন যার ইমান নাই, আর অ্যালাইভ বলতে বোঝাচ্ছেন, হার্ট ইজ অ্যালাইভ বলতে যার ইমান আছে। এরপরে আরো কিছু কথা বলছেন।
If sins were not avoided for anything but the fear of this loneliness, every sensible person would be careful to avoid them. মানে এই আফটারমাথ অথবা হ্যাংওভার যদি আমরা বলি, একটা গুনার পরে যেটা আসে, এইটার জন্যই কিন্তু মানুষ গুনাহ অ্যাভয়েড করে চলবে। তার ভিতরে যে একটা ক্রাইসিস, এই যে আমরা নফসের ৩ রকম পড়ছি না? নফসে আম্মারা, নফসুল লাওয়ামা, নফসুল লাওয়ামা আর নফসে মুতমাইন্না, নফসুল মুতমাইন্না, নফসুল লাওয়ামা আর নফসে আম্মারা যেটা আমরা পড়ছি। আম্মারা হচ্ছে নফস অর্ডার করে আর একজন সেটা ওবে করে, সে নফসের গোলাম। তার সমস্ত রিপুর তাড়নাগুলো সে ইমিডিয়েটলি ফুলফিল করতে চায়। আর আপনার মুতমাইন্না হচ্ছে যার প্রশান্ত আত্মা, যার টেম্পটেশন নাই, যে ট্র্যাঙ্কুইল, যাকে মানে নফস, সে নফসকে নিয়ন্ত্রণ করে, নফস তাকে নিয়ন্ত্রণ করতে পারে। আর লাওয়ামা হচ্ছে সে নফসের প্ররোচনা একটা কিছু করে ফেলে, পর মুহূর্তে সে রিগ্রেট করে। তো এই এই যেসব বর্ণনা আসতেছে এটা এই শ্রেণীর নফসার, যারা একদম এলিভেটেড ট্র্যাঙ্কুইল একটা অবস্থায় চলে গেছে, নফসুল মুতমাইন্না যেটাকে আমরা বলি, তারা তারা এটাতে বিচলিত হবে না বা তারা এই ট্র্যাপে পড়বে না। এরপরে বলতেছেন ৪ নম্বরে বলতেছেন এলিয়েনেশন অকার্স বিটুইন সিনার্স এন্ড রাইটিয়াস পিপল। সে এলিয়েনেটেড ফিল করবে, মানে বিযুক্ত, একাকী ফিল করবে, হ্যাঁ, একাকী ফিল করবে, বিচ্যুত ফিল করবে, বিযুক্ত ফিল করবে, হ্যাঁ, অন্যদের থেকে আলাদা হয়ে গেছে ফিল করবে, বিচ্ছিন্নতা ফিল করবে। কাদের সাথে? সৎকর্মশীল মানুষদের সাথে। যখন সে গুনাহ করবে তখন এটা হয় না, যেমন ধরেন আহ, যখন কোন একটা আহ, দেখবেন অনেক মানুষ কিন্তু মাথা নিচু করে ফেলছে যখন কোন একটা পার্টিকুলার ডেসক্রিপশন দেওয়া হচ্ছে, যে পায়েটির বা তাকওয়ার বা ভালো কাজের ডেসক্রিপশন দেওয়া হচ্ছে। অনেকেরই সে লজ্জা বোধটা আসে যে ছি, আমি এই মজলিসের ভিতর বসে আছি, আমি তো ডিজার্ভ করি না এখানে বসাটা, বা আমি এদের একজন না, আসলে এরা আমাকে মনে করতেছে আমি তাদের একজন, আমি আসলে তাদের একজন না। এইসব ফিলিং গুলো হয় মানুষের। The sinners feels, the sinners feel an estrangement between themselves and the righteous people. ওই যে বিচ্যুতি বা একটা সম্পর্ক ছেদ বা সম্পর্ক ছিন্ন একটা ভাব ফিল করে সে, যে আমি এদের সাথে, এদের একজন না, বা আমি এদের সাথে চলতে পারি না, এরকম। The stronger this estrangement becomes, the further they keep themselves away from their gathering. এবং তাতে আস্তে আস্তে কি হয়, যে রাইটিয়াস পিপল, যারা সৎকর্মশীল ব্যক্তি, তাদের যে সমাবেশ, তাদের যে হালাকা, তাদের যে মজমা যাই বলি আমরা, সেখান থেকে সে নিজেকে সেই লজ্জার থেকে আরো দূরে রাখে, আরো দূরে রাখে। কনসিকুয়েন্টলি দে বিকাম ডিপ্রাইভড অফ দ্য ব্লেসিংস অফ বেনিফিটিং ফ্রম দেম। তখন কি হবে, সে ওই সৎকর্মশীল ব্যক্তিদের সাথে উঠা বসা, তাদের কথা শোনা, তাদের হালাকায় বসা, তাদের মজলিসে যাওয়ার থেকে তার যে বেনিফিট গুলা হইতো, সেই বেনিফিট গুলা থেকে সে ডিপ্রাইভড হবে, সে বঞ্চিত হবে। সেই লাভগুলা সে আর আর ঘরে তুলতে পারবে না, বিকজ সে তো সেখানে যাইতে সংকোচ বোধ করতেছে। সে বুঝতেছে যে না, আমি তো এদের একজন। যদিও যারা দাওয়াতি কাজগুলো করেন বা যাদের হালাকা, যাদেরই, তাদের উচিত এদেরকে নিজেদের ফোল্ডে নিয়ে নেওয়া, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, তাদেরকে ডাকা, তাদেরকে ভালো, তাদের সাথে ভালো নোয়িং অর আন্ডারস্ট্যান্ডিং যে তারা ঠিক এই তারা ঠিক এইখানে বসাটা বা এই সব মসজিদটা, মানে মসজিদের একজন হওয়াটা কোয়ালিফাই করে না, কিন্তু তারপরে তাদেরকে নিজেদের ফোল্ডে টেনে নেওয়া উচিত, যেন তাদের সেই লজ্জা সংকোচ না থাকে। জেনেও কিন্তু আমি বুঝছি, যখন অনেক অনেক সময় আপনি আমরা তো বুঝি কিছুটা, আর আপনারা হয়তো বুঝবেন যে কি কারণে আহ, তিনি আমাকে একজন বলতেছিল যে একটা মেয়ে বলতেছিল যে তখন মেয়েদের মজলিস হইতো আমাদের আমাদের ইসের এই মগবাজারে একটা অ্যাপার্টমেন্ট ছিল সেখানে, বা অন্যত্র। তো সে একজনকে নিয়ে আসবে আর কি ওইখানে। তো বলতেছিল যে চাচা ওকে কি নিয়ে আসবো, তো ও তো ওর আসলে ও তো মানে প্রপার পর্দা করে না, ওর যদি আবার পাপি পাপি ভাব হয়, তো
তো এই এই যে প্রপার পর্দা করে না, সে একদম প্রথম দিন প্রপার পর্দা করে নাই বা করে না, মেয়েদের ভিতরে আসছে সে, সেইখানে তাকে মানে ধরেন এটা একদম তার সাথে ডিস্টেন্স বা তাকে ডিস্টেন্ট হিসাবে ট্রিট করার চেয়ে তাকে ফোল্ডে নিয়ে নেওয়া, অর্থাৎ তাকে আপন করে নেওয়া, বা তুমি ঠিক আছো এটা বলার দরকার নাই, কিন্তু অন্তত সে তার জন্য দরজাটা খোলা, এই ফিলিংটা তাকে দেওয়াটা দরকার আছে বা দেওয়া উচিত, কনসিয়াসলি দেওয়া উচিত যারা এগুলা অ্যারেঞ্জ করেন বা যারা এগুলা খেয়াল করেন তাদের, যেন সে প্রথম দিন আইসে এটা আমি তো পাপি, আই এম নট মানে ফিট টু সিট হিয়ার, এই ফিলিংটা যেন না হয়, বরং ইউ আর ওয়েলকাম এই ফিলিংটা যেন থাকে আর কি। তা নাইলে তো মানে আর কেউ আহ, দাওয়াতের যোগ্য থাকতো না বা দাওয়াত পাইতো না, যদি আমরা সেইভাবে চিন্তা করতাম, তাই না? সেই আহ, বেদুইন যে ইউরিনেট করছিল মসজিদের ভিতরে তার স্বভাব অনুযায়ী, সাহাবীরা মারতে গেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিবৃত্ত করলেন, তারপরে সেই পানি ঢেলে দিতে বললেন সেই জায়গায়, কিছুই বললেন না, মানে বকাবকি করলেন না, সেই বেদুইন তো মুসলিম হইলো পরে। তো প্রথমে যদি তার একটা মানে লাঠি দিয়ে একটা লাগাই দেওয়া হইতো যে তুই একটা মসজিদের ভিতরে পেশাব করছিস, কত বড় সাহস তোর, যদি সত্যি মারা হইতো তাকে, তাহলে কি হইতো? তাইলে কি আর মানে সে হয়তো মানে তার ব্রেন বুঝলেও হয়তো সে বুঝতো না যে এটা একটা ভালো দিন, বা এটা একটা এই দিনে মানে দিনের অংশ হইতে পারাটা অনেক ভালো ব্যাপার। হয়তো সেটা সে আঘাতপ্রাপ্ত হইলে সে তো বুঝতোই না কখন বা চিন্তাই করতো না তখন এই ব্যাপারটা আর কি। তো তারপরে বলতেছেন যে তারা তো বেনিফিট পায় না, তখন কি হয়? দে ড্র নিয়ারার টু দ্য সার্কেল অফ শয়তান ইন প্রপোর্শন টু দেয়ার ডিস্টেন্স ফ্রম দ্য সার্কেল অফ দ্য মোস্ট প্রেশিয়াস। তখন তারা হিজবুল শয়তান মানে যতটুকু হিজবুল্লাহ থেকে দূরে সরে, আল্লাহর সার্কেল থেকে যত দূরে সরে, তত সে শয়তানের সার্কেলের ক্লোজার হয়। দেখলেন যে তার নাচ গানের জলসায় কনসার্টে যাইতে শুরু করলো বা সিনেমায় যেতে শুরু করলো বা এলসওয়্যার। তো এটাই বলতেছি মানে আহ, এটা এটা হইতে পারে। তো আমরা আমরা খেয়াল রাখবো যেন আমাদের কোনো ফ্লর জন্য সেটা না হয়, আমরা যেন তাকে ঠেলে না দিই, তাকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করি আমরা। অফকোর্স যদি সে কোনো সিন ক্রিয়েট করে বা ওইখানে অশালীন বা খারাপ কিছু করে যেটা মজলিসের আদব এর খেলাফ, একদম টোটালি অন্যদিকে যায়, তখন হয়তো আমরা সেটা আলাদাভাবে চিন্তা করবো, কিন্তু ইন জেনারেল বলতেছি আমরা যে একজন পাপি তাপি মানুষকে আমরা চেষ্টা করব অ্যাজ মাচ এস পসিবল নিজেদের ফোল্ডে নিতে, এবং যেন সে আহ, লজ্জা থেকে বা অনুশোচনা থেকে তার গুনাহ থেকে বের হয়ে আসে বা ছেড়ে দেয়। দিস এস্ট্রেঞ্জমেন্ট, এই যে একটা আহ, মানে সম্পর্ক ছিন্ন হওয়ার যে একটা একটা বোধ, worsens until it becomes ফার্মলি এস্টাবলিশড, এটা এটা খারাপ হইতে থাকে, তারপর একসময় সেটা একদম আহ, প্রতিষ্ঠিত হয়ে যায় ভিতরে। সিনার্স ইভেন ফিল এস্ট্রেঞ্জ ইন দ্য কোম্পানি অফ দেয়ার স্পাউসেস, চিলড্রেন অ্যান্ড রিলেটিভস। যারা গুণাগার তারা দেখবেন যে তাদের একদম নিজের ফ্যামিলি, নিজের বাচ্চা কাচ্চা বা নিজের আত্মীয় স্বজনের কাছ থেকেও তারা আহ, আলগা ফিল করে, আলাদা ফিল করে, বা তাদের ভিতরে অস্বস্তি ফিল করে, তাদের থেকে মানে সম্পর্ক ছিন্ন এরকম ফিল করে তারা। এটা তো হয়, যেমন ধরেন যারা যারা ধরেন নেশা করে, তারা তাদের স্পাউস বা তাদের বাচ্চাদের সামনে মাথা নিচু করে থাকে না, কিছু বলার থাকে না, লজ্জা, সংকোচ। আত্মীয় স্বজনের ব্যাপারেও তাই। They even feel awkward with themselves and hence you find them estranged while alone, এবং তারা আবার নিজেদের ভিতর নিজেদেরও কাছেও তারা লজ্জা বোধ করে, নিজেদের সামনেও তারা নিজেদের ব্যাপারেও তারা একলা থাকতেও তারা খারাপ বোধ করে। যেখান থেকে ধরেন এক্সট্রিম কেসে মানুষ আত্মহত্যা করে, আর নিতে পারে না মানুষ, তখন নিজেকেই আর নিতে পারে না। নিজেকে এত ঘৃণা করতে শুরু করে যে আর নিজেকে নিতে পারে না, সেখান থেকে আত্মহত্যা করে, যদি সেটা করা উচিত না। আল্লাহর দয়ায় নিরাশ হওয়ার কোনো স্কোপ নাই, শেষ মুহূর্ত পর্যন্ত নিরাশ হবেন না, হওয়ার কোনো স্কোপ নাই। আল্লাহর দয়ায় নিরাশ একমাত্র শয়তান, চির নিরাশ। কারণ তার আর কোনো কোনো কিছুতে কোনো আশা নাই আর। আপনার আশা আছে সূর্য পশ্চিম দিকে ওঠার আগে পর্যন্ত, এবং আপনার মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত আপনার আশা আছে, আপনি তওবা করতে পারেন। সুতরাং আপনি বলতে আমি বলছি যে কেউ আর কি, আমাদের যে কেউ আমরা নিরাশ হব না। এরপরে বলতেছেন যে সালাফদের একজন
তার বর্ণনায় আসছে, নাম বলেন নাই। ইফ হি ডিসঅবেড আল্লাহ, তিনি যদি আল্লাহর অবাধ্য হইতেন বা আল্লাহ বিরুদ্ধে কিছু করতেন, হি উড সি দ্য কনসিকুয়েন্স অফ দ্যাট ইন দ্য বিহেভিয়ার অফ হিজ রাইডিং অ্যানিমেল অ্যান্ড হিজ ওয়াইফ। তিনি তার যে রাইডিং অ্যানিমেল, তার বাহন যে, সেটা তার ঘোড়া হোক, গাধা হোক বা উট হোক, বলেন না এখানে কি, সেটা তার বিহেভিয়ারে উনি চেঞ্জ দেখতেন এবং তার ওয়াইফের বিহেভিয়ারে উনি চেঞ্জ দেখতেন। মানে এটা দিয়ে কি বোঝাইছেন, যে যারা তার ক্লোজেস্ট, যাদের সাথে তার নিত্য দিন কাটে, তাদের বিহেভিয়ারে উনি চেঞ্জ দেখতেন যখন উনি আল্লাহ বিরুদ্ধে কিছু করতেন। আমরা হয়তো এগুলো চিন্তাও করি না, বা এই পসিবিলিটি গুলো আমাদের মাথায় কখনো আসে না। যখন ঝগড়া করতেছি ওয়াইফের সাথে, হ্যাঁ, আছে না ঝগড়া, মানে প্রচন্ড ঝগড়া দুজনের ভিতরে, সালিশ ডাকতেছি বা স্কলারদের কাছে যাইতেছি, তাই বা একাডেমির কাউন্সিলিং নিতেছি, তখন কিন্তু এটা চিন্তা করতেছি না যে আমার কোনো রোল আছে কিনা, এটার উৎপত্তি যে আমার কোনো একটা ইসের থেকে হইতে পারে, গুণার থেকে হইতে পারে শুরুটা, সেটা কিন্তু মাথায় আসতেছে না বা সেটা মনে রাখতেছে। আমি জাস্ট প্রেজেন্টটা দেখতেছি যে এখন কি নিয়ে লাগছিল। এখন লাগছিল টেবিলটা এইভাবে রাখবো না এইভাবে রাখবো, এখান থেকে আস্তে আস্তে ঝগড়াটা বেড়ে গেছে। আচ্ছা, 5 নম্বরে বলতেছেন ইমিডিয়েট এফেক্ট গুলো বলতেছেন আর কি, মানে যেগুলো আমরা খেয়াল করি না সেই ধরনের জিনিসগুলো এইভাবে সাজাইছেন উনি, এই অংশটা। 5 নম্বরটা বলতেছেন, দ্য অ্যাফেয়ার্স অফ সিনার্স বিকাম কমপ্লিকেটেড টু দ্য এক্সটেন্ট দ্যাট এভরিথিং দে সিক অর অ্যাটেম্প্ট ইজ আইদার আনঅ্যাভেলেবল অর ডিফিকাল্ট। গুনাহগারের ব্যাপারগুলা কমপ্লিকেটেড হইতে থাকে, জটিল হইতে থাকে, হইতে হইতে এমন পর্যায়ে যায়, যারা যা কিছুই চাক না কেন অথবা যা কিছু করতে যাক না কেন, সেটাই দেখা যাবে যে যেটা চাইতেছে সেটা অ্যাভেলেবল না, অথবা যেটা করতে চাইতেছে সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে গুনার জন্য। সেটা বলতেছে। অনেক মানুষ বলে না যে যেটাতে হাত দেই সেটাই দেখি যে ফেল করতেছে, যা কিছু করতে চাইছে ফেল করতে। আমি বলতেছি না যে, আবারও বলতেছি যে একজন গুনাহগারের জন্য এই জিনিসটা ঠিক, কিন্তু বারবার ফেল করলেই যে সে গুনাহগার সেটা আমরা অ্যাজিউম করবো না। এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। কারো একজনের ধরেন সবকটা প্রচেষ্টা ফেল করতেছে, তা আমরা কনক্লুড করে ফেললাম যে এটা নিশ্চয়ই খুব বড় গুনাহ করছে, না সেটা আমরা করবো, এটা আমরা করবো না, এবং এটা খুবই ডেঞ্জারাস একটা অনেক সময় আমরা কনক্লুড করে ফেলি যে এইটার জন্য এটা হয়েছে, এটার জন্য এটা হয়েছে, আর এটা তো হবে, এই লোকটা তো না, এরকম আমরা করবো না। এটা আমাদের জব না, এটা আমাদের রিলম না, এটা আমাদের আমাদের ব্যাপার না, আমাদের আওতাধীন ব্যাপার না, এটা আমরা করবো না। তো বলতেছেন, জাস্ট এজ আল্লাহ মেক্স থিংস ইজি ফর দোজ হু ফিয়ার এন্ড রিভিয়ার হিম, যেভাবে আল্লাহ যারা তাকে ভয় করে এবং যারা তাকে শ্রদ্ধা করে তাদের ব্যাপারগুলো সহজ করে দেন, একইভাবে যারা তাকে ভয় করে না এবং যারা তাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, তাদের ব্যাপারগুলোকে ডিফিকাল্ট করে দেন। By Allah, how amazing! How can people find the doors of goodness and well-being blocked and difficult without knowing what caused it? বলছে আল্লাহর কসম, ব্যাপারটা কি কি অদ্ভুত না, যে মানুষ দেখতেছে যে আহ, তার জন্য কল্যাণের দরজাগুলো বন্ধ, অথচ সে বুঝতেছে না বা চিন্তা করতেছে না যে পিছনে কারণটা কি। তা আমাদেরও যখন কল্যাণের দরজা বন্ধ, অন্যের ব্যাপারে বলতেছে, নিজের ব্যাপারে বলতেছে এটাকে, যখনই কল্যাণের দরজা বন্ধ দেখবো আমরা আমাদের জন্য, কোন একটা জিনিস বারবার চেষ্টা করে পারতেছি না, হচ্ছে না, তখনই পেছনে ফিরে দেখবো যে এর পেছনে কি আমার কোনো রোল আছে, যেগুলো পড়লাম এতক্ষণ সেগুলো কি আমার আছে, আমি কি কোনো একটা গুনায় জড়িত হয়েছি নতুন করে। ধরেন 6 মাস আগে দেখতাম যে আমি যা করতেছি যা চাইতেছি সেটা হচ্ছে, 6 মাস পরে হচ্ছে না, এই 6 মাসের ভিতর কি আমি নতুন করে কোনো একটা আল্লাহর অবাধ্যতার কাজে জড়িত হয়েছি বা আল্লাহর অবাধ্য হয়ে গেছে কোনো কারণ, সেটা দেখবো আর কি। এরপরের 6 নাম্বার যেটা উনি করছেন, একটা একটা করে উনি এগুলাকে ছোট ছোট প্যারাগ্রাফের মতো করছেন। 6 নম্বরটা হচ্ছে, সিনার্স ফাইন্ড অ্যাকচুয়াল ডার্কনেস ইন দেয়ার হার্টস, তাদের অন্তরটা অন্ধকার, সত্যিকার মানে অ্যাকচুয়াল অন্ধকার হয়ে যায়, তার অন্তরটা অন্ধকার হয়ে যায়। One that they feel just as they feel the darkness of the pitch black night when it falls. The darkness of sin upon their hearts is like the perceptible darkness upon their eyes. Obedience is light
and sin is darkness. মানে এই অন্ধকারচ্ছন্ন অন্তরটা সে ফিল করে তারপরে হাফিজ ইবনুল কাইম বলতেছেন যে অবিডিয়েন্স মানে আল্লাহর প্রতি আল্লাহকে মেনে চলা, আল্লাহর বাধ্য হওয়া, সেটা হচ্ছে আলো, সিন হচ্ছে ডার্কনেস, গুনাহ হচ্ছে অন্ধকার। The stronger the darkness becomes, the more their confusion increases until they fall into innovations. এই অন্ধকার যত বাড়তে থাকবে তারা আরো কনফিউজড হবে, এবং তারপরে তারা কি হবে, ইনোভেশন, ডেভিয়েশনস, বিদাতে যুক্ত হবে। বিদাত অথবা ডেভিয়েশন, এটা বিচ্যুতি, বিদাত বিচ্যুতি, যাই হোক, মানে দিন থেকে সরে যাবে। এন্ড ডিস্ট্রাকটিভ প্র্যাকটিসেস, এবং ধ্বংসাত্মক কাজকর্মে জড়ায় পড়বে উইদাউট রিয়েলাইজিং ইট, রিয়েলাইজও করবে না যে তারা ওইদিকে চলে যাচ্ছে। এই জন্য দেখবেন যে যারা এই যে পীর ফকির, যাদের খানকা, যাদের ওরস হচ্ছে, তাদের কত ডার্ক স্টোরিজ আছে, কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। একজনের স্টোরি আমি নিজে শুনছিলাম, ফার্স্ট হ্যান্ড একজন বর্ণনা করছিলেন। লোকটা মারা গেছে, তাকে তার ভাতিজা মাইরে ফেলছে, পীর ছিল। কি যে ডার্ক মানে সাইড আছে, এগুলো কল্পনা করা যায় না, স্পেশালি অর্থ এবং নারী গঠিত ব্যাপারের দুইটা সাইডে, টাকা পয়সার করাপশন এবং মেয়ে গঠিত ব্যাপার। বিদাত অফকোর্স তো আছেই, শিরক বিদাত এগুলো তো আছেই। আচ্ছা, that is just like a blind person who has walked out alone in the darkness of night. এটা হচ্ছে একটা অন্ধ লোক যে একা বাইরে গেছে অন্ধকার রাতে। The darkness of sin strengthens until it appears in the eyes. It keeps getting stronger until it surfaces on the face and is seen by everyone. এবং সেটা এমনই হয় যে একটা সময় সেই অন্ধকারটা কি গুনার থেকে যে অন্ধকারটা, সেটা এমনই হয় যে সেটা অন্যেও বোঝে। অনেক সময় অন্য দেখেও বুঝবে যে এই লোকটা কষ্টে আছে, বা এই লোকটা, এই যে পীরদের কথা বলতেছে, পীর ফকিরদের কথা, তো দেখেই বোঝা যায়, মানে যাদের যাদের দেখার দৃষ্টি আছে তারা দেখেই বুঝবে যে এই যা করতেছে জিনিসগুলো ঠিক না। আমি একজনের কথা বলতেছিলাম, নাম আর বললাম না, মরে গেছে, থাক। আমি নিজে দেখছি আর কি, বা নিজে জানছি সে কিসে লিপ্ত ছিল, কি করতো। ইবনে আব্বাস বলেন, এই হেডিং এর আন্ডারে ইবনে আব্বাসের একটা বর্ণনা আসতেছে, গুড ডিড কজেস ব্রাইটনেস অন দ্য ফেস। একটা সৎ কাজ চেহারাটাকে উজ্জ্বল করে দেয়। লাইট ইন দ্য হার্ট, অন্তরে আলো অন্তর আলোকিত করে। অ্যান ইনক্রিজ ইন সাস্টেনেন্স, রিজেক্ট বেড়ে যায়, একটা ভালো কাজ, সৎ কাজ। স্ট্রেংথ ইন দ্য বডি, শরীরে শক্তি আসে। লাভ ইন হার্টস অফ ক্রিয়েশন, মানে দয়াশীল হবেন, করুণা থাকবে আপনার, মায়া থাকবে, ইত্যাদি। ইভিল ডিড কজেস ডার্কনেস, ইভিল ডিড মানে খারাপ যখন কাজ করবে ঠিক উল্টাটা হয়, একদম উল্টা ব্যাপারগুলো হয় তখন। ডার্কনেস অন দ্য ফেস, মুখটা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। গ্লুম ইন দ্য হার্ট, মানে অন্তরটা তখন বিষণ্ণ হয়ে যায়। উইকনেস ইন দ্য বডি, শরীরে শক্তি কমে যায়। ডিক্রিজ সাস্টেনেন্স, রিজেক্ট কমে যায়। এবং হেট্রেড ইন দ্য হার্টস অফ দ্য ক্রিয়েশন। ও আচ্ছা, এবং সৃষ্টির সৃষ্টির প্রতি হেট্রেড চলে আসে। 7 নাম্বার, এটা পড়ে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। 7 নাম্বার পয়েন্টটা হাফিজ ইবনুল কাইম যেভাবে সাজাইছেন, সিন্স উইকেন দ্য হার্ট অ্যান্ড বডি, আরেকভাবে বললেন উনি। ইবনে আব্বাস যেটা বললেন সেটাকে উনি আরেকটা হেডিং এ দিচ্ছেন, যে হার্ট এবং বডি, হার্ট বলে অন্তরের শক্তি কমে যায়। আমাদের আমরা বললে মনোবল বলি না আমরা, একটা কথা, মনোবল কমে যায়, এবং বডি, শরীরের শক্তিও কমে যায়। দ্য হার্ট কন্টিনিউস টু উইকেন আনটিল দ্য সিন্স রিমুভ ইটস লাইফ টুগেদার। অন্তরটা দুর্বল হইতে থাকে, দুর্বল হইতে হইতে একসময় লাইফ অল টুগেদার, মানে অন্তরটা মরে যায়। মরে যাওয়া মানে কি, অবিশ্বাসী হয়ে যায় মানুষ। একদিনে তো হয় না, অবিশ্বাসী যারা হয় তারা কি একদিনে হয়? একদিনে হয়, পর্যায়ক্রমিক ভাবে
আল্লাহ বিরুদ্ধ এনভায়রনমেন্টে থাকতে থাকতে, আল্লাহ বিরুদ্ধ কাজ করতে করতে এক সময় বিশ্বাস হারায় ফেলে। সালমান রুশদির কথা আমি বলছি আগে, যে সে তার বাবা তাকে ইসে পাঠাইছে, ইউকে তে পড়তে পাঠাইছে। তো সেখানে হিস্ট্রির ক্লাস করতো। তো সেখানে তো সব আল্লাহ বিরুদ্ধ কথা বা ইসলাম বিরুদ্ধ কথা শুনতে শুনতে একদিন ক্লাস থেকে বাইরে হয়ে গিয়ে ক্যাফেটেরিয়াতে বললো যে আমার একটা হ্যাম স্যান্ডউইচ দাও, শুয়োরের স্যান্ডউইচ। সেটা মুখে দিয়ে বললো যে কই, আমার তো মাথায় বাজ পড়লো না, আমার তো কিছু হইলো না। মানে এটা তো ঠিকই আছে, এটা 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 খারাপ কি এটা? মানে মানে একটা ধারণা ছিল যে শুয়োরের গোশত খাইলে হয়তো মাথায় বাজ পড়বে বা এরকম। তো আমার তো কিছু হইলো না। দেখেন আপনার পড়ে স্টোরিটা, প্রথম যেদিন সে হ্যাম স্যান্ডউইচ খাইলো, মানে অফিসিয়ালি সে অবিশ্বাসে নিজেকে দাখিল করলো আর কি। অবিশ্বাসী হইলো আর কি। অন্তত মানে দৃশ্যত অবিশ্বাসী হইলো সেদিন থেকে আর কি। আহ, এরপরে বলতেছেন যে দ্য বডিজ অফ দ্য বিলিভার্স স্ট্রেনথেন বিকজ অফ দেয়ার স্ট্রেংথ স্প্রাউটস ফ্রম দেয়ার হার্টস। বিশ্বাসীদের শরীরে শক্তি পায় তারা, কারণ সেটা অন্তর থেকে আসে। আপনারা দেখবেন যে সাহাবীদের গল্প যখন দেখবেন, রোগা পটকা সাহাবী কিন্তু জিহাদের ময়দানে দেখবেন কি সাংঘাতিক রকম সিভিয়ার। তো আহ তার কারণ হচ্ছে অন্তর থেকে আসছে শক্তিটা। ফিজিক্যাল শক্তি যে কেবল তা না। ওই একজন পার্সিয়ান ইসের শাহরিয়ার তার নাম ছিল, যতদূর মনে পড়ে আমার, হিস্ট্রি অফ ইসলামে আছে। তো তাদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে সামনাসামনি মাঠে, জেনারেল সে আর কি। তো মুসলিম জেনারেল যিনি ছিলেন উনি ওই ওই হাক দিছে, হাক মারছে যে আপনার করতে, মানে ওরা দিছে আর কি, চ্যালেঞ্জ করছে আর কি, যে আসো, কে আসো, তোমাদের বীর কে আছে। তো মুসলিম জেনারেল যিনি ছিলেন উনি না গিয়ে ওনার কৃতদাস ছিলেন একজন কেউ, তাকে বললে যে তুমি যাও। তো ওর সামনে তার মানে ধরেন কথার কথা 6.5 ফুট উচ্চতার একটা লোকের সামনে 5 ফুট কেউ যদি দাঁড়ায় থাকে যেমন লাগবে দেখতে, এরকম আর কি। আর ওর ওর মুখে বুকে সব বর্ম টাইপের পরা আর কি, যে অস্ত্রের আঘাতে কিছু হবে না, এই ধরনের জিনিস পরা। তো সে খুব তুচ্ছতাচ্ছিল্য করে এই গলায় হাত দিয়ে এই যাকে পাঠাইছেন সাহাবি, তাকে উঠায় ফেলছে, সে শূন্যে উঠায় ফেলছে। আহ, মানে মুসলিম জেনারেল যাকে পাঠাইছেন তাকে শূন্যে উঠায় ফেলছে। এটা এসে রাসূলের পরবর্তী যুগের কথা, ওমর রাদিয়াল্লাহু আনহুর পিরিয়ডটার কথা, বা ওই সময়টা আশেপাশে। শূন্যে উঠায় ফেলছে, তাকে গলায় হাত দিয়ে গলাটাকে চেপে ধরে শূন্যে উঠায় ফেলছে। আর যাকে উঠায় ফেলছে ওনার হাতে একটা ছোট ছুরি ছিল, ওইটা দিয়ে উনি ওই তার বর্মের নিচের অংশে তো পেটটা আছে, ওই পেটটাতে ছুরি ঢুকে একটা টান দিচ্ছেন, তার নাড়িভুড়ি সব বাইরে চলে আসছে। এটা দেখে তার পিছনে যে সৈন্যবাহিনী ছিল সবাই পালাইতে শুরু করছে। তো বলতেছে যেটা, যে এই স্ট্রেংথটা, এই যে লোকটা যখন এইরকম একটা ভয়ঙ্কর লুকিং লোক, আমি বুঝি যে বর্ণনা আসছে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সে তাকে গলায় ধইরা শূন্যে উঠায় ফেলছে, মাইরে ফেলবে, তখন যে তার মাথা কাজ করছে এবং যে সাহস আসছে তার, এই লোকটাকে যে ধরাশায়ী করছেন উনি, এই ব্যাপারটা, এই স্ট্রেংথটা হার্ট থেকে আসছে, সেটা বলতেছিলাম আমি। যে when the heart strengthens the body strengthens, হার্টে যখন শক্তি আসে তখন শরীরে শক্তি আসে। the wicked are the weakest in situation that demand strength, এবং উইকেট যারা, সবচেয়ে সবচেয়ে দুষ্ট যারা, তারা যখন দরকার শক্তির সেই সময়টা সবচেয়ে দুর্বল থাকে তারা। ইভেন দেয়ার বডিজ, ইভেন ইফ দেয়ার বডি হ্যাজ স্ট্রেংথ, যদিও তাদের শরীরে শক্তি থাকেও, দেয়ার স্ট্রেংথ বিট্রেজ দেম when needed, তাদের শক্তি তাদেরকে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, যখন দরকার হয় তখন সেটা কাজে লাগে। রিফ্লেক্ট অন দ্য স্ট্রেংথ অফ রোম অ্যান্ড পার্সিয়া। এরপরে উনি বলতেছেন যে রোমানদের এবং পার্সিয়ানদের যে স্ট্রেংথ ছিল, যে শক্তি ছিল, সেটার ব্যাপারে চিন্তা করেন, আমাদেরকে বলতেছেন। হাউ ইট বিট্রেড দেম ওয়েন দে নিডেড ইট দ্য মোস্ট, এটা কিভাবে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে যখন তাদের পতন হয়েছে মুসলিমদের হাতে। and how the people of faith conquered them with the strength of their bodies and hearts, এবং কিভাবে বিশ্বাসীরা তাদেরকে জয় করছে কি দিয়ে, তাদের অন্তরের এবং শরীরের শক্তি দিয়ে। আমরা আজকে এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।